আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখন যে আমি ইউটিউবের যে ভিডিওগুলো আপনার দেখাচ্ছি, এই যে মাঙ্কি বা বানর বিভিন্ন ধরনের রান্না করতেছে, এই টাইপের ভিডিও কিন্তু রিসেন্টলি অনেক বেশি ভাইরাল। সো আমরা কিছুদিন আগে কিন্তু গিবলি স্টাইলের ভিডিও দেখছি, যেমন আপনারা স্ক্রিনে আমার এই থাম্বনেলে দেখতে পাচ্ছেন, এই টাইপের ভিডিও কিন্তু কিছুদিন আগে ভাইরাল ছিল। বাট রিসেন্টলি 2-3 দিন থেকে এই ধরনের ভিডিও কিন্তু অনেক বেশি ভাইরাল, অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে। আপনারা যদি এখানে ফিল্টারিং করেন তাহলে দেখতে পাবেন যে এই নিয়ে নতুন কয়েকটা চ্যানেল খুলছে এবং যেগুলো খুব তাড়াতাড়ি অনেক বেশি ভাইরালে চলে গেছে। আমি যদি এখানে দেখাই, এই যে চ্যানেলগুলো কিন্তু নতুন চ্যানেল, এখানে কিন্তু তারা নতুনভাবে কাজ শুরু করছে। বাট আমরা যদি এই টাইপের কিছু ভিডিও দেখি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক বেশি ভাইরাল। সো আপনারা কোথাও না কোথাও এই টাইপের ভিডিওগুলো দেখছেন, আর এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজেই আপনারা বানাতে পারবেন, একদম সিম্পলভাবে কিন্তু বানাতে পারবেন। সেটা পারেন আপনারা ইউএসের অডিয়েন্সের জন্য, হতে পারে সেটা বাংলাদেশের অডিয়েন্স বা ইন্টারন্যাশনালি অডিয়েন্সের জন্য কিন্তু আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারেন। তো এই ধরনের ভিডিও আপনারা ফ্রিতে কীভাবে বানাতে পারবেন, এবং আপনারা যদি বলেন যে ভাই পেইডভাবে কীভাবে বানাতে হয়, দুটো প্রসেসে দেখান, তাহলে অবশ্যই পেইড মেথডটা বলবেন, তাহলে আমি আপনাদের সাথে একটা শর্টকাট জিনিস দেখাবো। এই যে এখানে কিন্তু মাঙ্কি টাইপের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনারা যে টাইপের ভিডিও দিতে পারেন মাঙ্কির জায়গায়, সেখানে আপনারা হতে পারে টাইকার দিতে পারেন, লাইন দিতে পারেন, দিলেই আপনার জাস্ট আপনার টাইটেল লিখে দিলে পুরো ভিডিও আপনার কতগুলো সিন লাগবে, কতগুলো কী লাগবে, সব কিছু অটোমেটিকলি ডিরেক্ট অটোমেশনের মাধ্যমে বানাতে পারবেন। এটা হচ্ছে পেইড মেথড। তো এটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি না। তো বন্ধুরা, আপনারা যদি পেইডভাবে এই ভিডিওগুলো বানাতে চান, অথবা আপনার এই যে ফ্যাক্টরি ইনসাইড ভিডিও, এখানে যে ভিডিওগুলো রয়েছে, এই টাইপের ভিডিওগুলো আপনারা যদি পেইডভাবে বানাতে চান, কিভাবে এটা বানাতে পারেন এবং ট্রাস্টেডভাবে কীভাবে এগুলো নিতে পারেন, যদি এটা নিয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই আপনারা পেইড লেখে কমেন্ট করুন। আমি আপনাদেরকে পরবর্তীতে এই যে আমি যে টুলসটা ব্যবহার করতেছি বা সফটওয়্যারটা ব্যবহার করতেছি, একদম অটোমেশন সফটওয়্যার, জাস্ট আমি এখানে আমার টাইটেলটা দিলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাকে পুরো ভিডিও তারা 10 থেকে 15 মিনিটের ভিডিও তারা বানিয়ে দেবে। তো এটা থাকুক, আপনারা যদি পেইড চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পেইড লিখবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি পেইড টুলসটা নিয়ে কথা বলবো এবং সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে ভিডিও বানাতে পারবেন। আজকের ভিডিও যেহেতু আমি আপনাদেরকে ফ্রিতে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও ফ্রিতে বানাতে পারবেন, এটা নিয়ে যেহেতু আজকের এই ভিডিওটা, তো চলুন আমরা এই ভিডিওগুলো কীভাবে ফ্রিতে বানাতে পারি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমরা প্রথমত যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে চ্যাটজিপিটি ওপেন করে নিব। তো চ্যাটজিপিটি ওপেন করার পরে আমরা এখানে চ্যাটজিপিটি ওপেন করার পরে আমরা যে ভিডিওটা বানাতে চাই বা যে টাইপের ভিডিও বানাতে চাই, সেখানে একটা আমরা এখানে টাইটেল দিয়ে দিব। আমি জাস্ট এখানে একটা টাইটেল লিখে দিলাম যে বানরগুলো ট্র্যাডিশনাল যে সমোসা বানায় এবং গ্রিন টাইপের যে সবজিগুলো বানায় কীভাবে বানাতে পারে, এই টাইপের ভিলেজ কেরালাই, এই টাইপের যে একটা টাইটেল আমরা এখানে দিলাম। এইটার উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে কয়েকটা ভিডিওর জন্য প্রম্পট লিখে নিব, ইমেজ প্রম্পট লিখে নিব। দেন এটাকে আমরা ম্যানুয়ালি ফ্রিতে কীভাবে আমরা ভিডিও বানাতে পারি সেটা নিয়ে কাজ করব। তো এই জন্য আমরা এখানে জাস্ট এই যে টাইটেলটা দিলাম, আপনাদের যে ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিও টাইটেলটা এখানে কপি করে নেবেন। কপি করে নিয়ে জাস্ট এখানে চ্যাটজিপিটিকে একটা সিঙ্গেল কমান্ড করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চ্যাটজিপিটিকে প্রথম টাইটেলটা দিছি, দেওয়ার পরে আমি এখানে একটা সিম্পল কমান্ড লিখে দিছি, যেটা হচ্ছে যে আমি যে তোমাকে একটা টাইটেল দিছি এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে 30টি ভিডিও প্রম্পট এবং 30টি ইমেজ প্রম্পট আলাদা আলাদাভাবে লিখে দাও, এবং প্রত্যেকটা সিনের জন্য ক্যারেক্টার যাতে মিল থাকে সেই জিনিসটা ইনশিওর করে লিখে দিবে। তো এটা দেওয়ার পরে চ্যাটজিপিটি আমাকে কিন্তু সুন্দরভাবে 30টি ইমেজ প্রম্পট এবং 30টি ভিডিও প্রম্পট আমাকে কিন্তু এখানে সে ডিটেলসে লিখে দিবে এই স্টোরির জন্য। দেন আমরা সেগুলো সুন্দর করে ব্যবহার করতে পারবো। সে কিন্তু বাংলা লিখে দিচ্ছে, এটা আমরা চাবো ইংলিশে লিখে দিতে চাবো। এখানে যেহেতু আমরা বাংলা দিছি, আমরা এটা বলো ইংলিশে লিখে দাও। দেন কিন্তু সে আমাকে ইংলিশে লিখে দেবে। প্রথম সেটা হয়তো বুঝতে পারে নাই, সো আমরা এবার এটাকে বাংলায় লিখে দিয়েছি, এখানে আমরা ইংলিশে লিখে নিয়েছি। তো বন্ধুরা, এখানে কিন্তু এই যে 30টি ভিডিও প্রম্পট এবং 30টি ইমেজ প্রম্পট এখানে সে আমাকে লিখে দেবে। এগুলো হচ্ছে ভিডিও জেনারেশন প্রম্পট 30টি, দেন এখানে ইমেজ জেনারেশন প্রম্পট 30টি লিখে দিচ্ছে। দেন আমরা এগুলোকে গ্রোক এআই ব্যবহার করে ভিডিওতে কনভার্ট করবো এবং গুগল উইক্স ব্যবহার করে ইমেজ বানাবো। তো বন্ধুরা, আমরা যেহেতু ফ্রিতে ভিডিও বানাবো, এই জন্য আমরা প্রথমত ইমেজগুলো আমরা ইমেজ বানিয়ে নিব। দেন আমরা এই ইমেজ দিয়ে গ্রোক এআই থেকে ভিডিও বানাবো। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে ইউজ করতে হবে গুগল উইক্স এবং গ্রোক এআই। এই জন্য আমরা প্রথম ইমেজের জন্য আমরা গুগল উইক্সটা ব্যবহার করব। গুগল উইক্সটা যদি আমরা এখানে ক্লিক করে দেই তাহলে কিন্তু গুগল উইক্স চলে আসবে। এই যে গুগল উইক্সের যেটা আমরা ওয়েবসাইট, সেটা পেয়ে গেলাম। দেন এখান থেকে যদি আমরা ম্যানুয়ালি ইমেজ বানাতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় চলে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা অটোমেশন ব্যবহার করব, যেটা ফ্রিতে আপনারা পাবেন। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন অটো উইক্স লিখলে, দেন এখানে আপনারা একটা এক্সটেনশন পেয়ে যাবেন, এই যে এটা গুগল উইক্স অটোমেশনের এক্সটেনশনটা। দেন এটাকে অ্যাড করে নেবেন আপনাদের সাথে। দেন এটা আপনাদের ক্রমে অ্যাড করে নেবেন। আর যদি আপনারা মোবাইল ফোন ইউজ করতে চান তাহলে আপনারা ম্যানুয়ালি আপনারা গুগল উইক্সে ইমেজ জেনারেশন করবেন। তো এখান থেকে আমরা এই যে
এক্সটেনশনটা ওপেন করলাম, করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস থেকে আমরা এটাকে ইংলিশ করে নিব। দেন এখানে ভার্সন দেখতে পাচ্ছি আমরা ক্লাসিক ভার্সন, এখানে অনেকগুলো ভার্সন রয়েছে, আমরা যে কোনো একটা ভার্সন নিতে পারি। আমরা ভার্সন এটা দেখি, দেওয়ার পরে এখান থেকে সেটিংস দেখতে পাচ্ছেন। দেন এখানে আরও অনেকগুলো সেটিংস দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে কোনো সেটিংসই করা লাগবে না, এটা সব ম্যানুয়ালি করব। এই যে এখান থেকে ইমেজে যেটা ব্যাপারটা রয়েছে, ইমেজটাকে আমরা এই যে ল্যান্ডস্কেপ নিব। দেন আমরা এখানে গুগলের যে উইক্সটা আছে সেখানে চলে আসবো। আসার পরে এখান থেকে সিম্পলভাবে জাস্ট আমাদের যে প্রম্পটগুলো রয়েছে সেটাকে আমরা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এখান থেকে আমাদের ইমেজ জেনারেশন শুরু হয়ে যাবে। দেন আমরা এবার যদি রান করে দেই তাহলে কিন্তু আমাদেরকে অটোমেটিকলি এখান থেকে ইমেজ জেনারেশন শুরু হয়ে যাবে। তো মাঝে মধ্যে এখানে আপনারা দেখতে পাবেন, তা না হলে আপনাদের এই যে ইমেজ জেনারেশন শুরু হয়ে গেলে আমাদের এখান থেকে অটোমেটিকলি আমাদেরকে এই যে সেটিংসে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু ইমেজ ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমরা এটা একদমই আমাদের সুন্দর করে আমরা আমাদের ডাউনলোড সেটিংস থেকে নিতে পারবো। যদি আমরা আপনাদের দেখাই, এই যে এখানে ক্লিক করে দেই, ডাউনলোড অপশনে যাই, এই যে এখান থেকে দেখুন ডাউনলোড অপশনে গেলে আমাদের এখানে অনেকগুলো ডাউনলোড ইমেজ দেখতে পাবো আপনারা। দেন এখানে অনেকগুলো ইমেজ রয়েছে, আমরা যদি আগের ডাউনলোডগুলো দেখি, তো এই যে প্রথম থেকে যে আমাদের ইমেজগুলো, এইটা হচ্ছে আমাদের কেবল আমরা যে কাজ করতেছি ইমেজ বানাচ্ছি এগুলোর ইমেজ। সো আমরা এই যে প্রথম থেকে 1, 2 এগুলো হচ্ছে আমাদের এখনকার ইমেজগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে, অটোমেটিকলি আপনাদের পিসিতে ডাউনলোড হয়ে যাবে। সো এখানে কোনো আর প্যারা নিতে হবে না। এখানে আমাদের 4টা প্রম্পট থেকে 4টা ইমেজ জেনারেশন হয়ে গেছে। এই যে আমরা যদি এখানে দেখি আমাদের কিন্তু 4টি ইমেজ জেনারেশন হয়ে গেছে। এখানে কিন্তু ম্যানুয়ালি আমাদের এক্সটেনশনটা কাজ করতেছে। তো এভাবে ওরা ইমেজ বানাতে থাকুক, এই সুযোগে আমরা এখান থেকে সুন্দরভাবে ভিডিওতে কনভার্ট করে ফেলি। আমরা গ্রোকটা ইউজ করি। তো গ্রোকটার জন্য আমরা গ্রোকে ক্লিক করে দিলাম, আমরা গ্রোকে চলে আসলাম, এখানে ইমেজিন, দেন এখান থেকে অ্যাটাচে ক্লিক করব। তো বন্ধুরা একটা জিনিস বলে রাখি, আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া এটা কি আনলিমিটেড দেয় কিনা, গ্রোক কি আনলিমিটেড দেয়? আসলে ভাই যারা আসলে আমরা এআই নিয়ে যারা কাজ করে থাকি, তো তাদের একটা জিনিস হয় কি, ফ্রিতে ভাই প্রথম দিকে তারা কিছু ফ্রি দেয়, বাট আনলিমিটেড দেয় না। তো আমরা আনলিমিটেড এখান থেকে পাবো না, আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিব না। তবে অনেকগুলো ইমেজ ভিডিও বানানো যায়, তবে অনেকগুলো কাজ করা যায় এখান থেকে, তো এটা আমি ইনশিওর করতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের যে প্রয়োজন, একটা ভিডিওর জন্য যে ইমেজ প্রয়োজন বা ভিডিওর জন্য যে আমাদের ভিডিও বানাতে হয় সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো এটা নিয়ে আপনাদের প্যারা খেতে হবে না। আপনাদের পার ডে একটা করে 8 মিনিট 10 মিনিটের ভিডিওর মতো যে ভিডিও বানানোর দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রিতে। তো এটা করতে পারবেন, কিন্তু আনলিমিটেড যে ব্যাপারটা আছে আপনার যত খুশি তত এটা কিন্তু পারবেন না, আমি একটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু এক্সটেনশন ব্যবহার করে এখান থেকে আমাদের ইমেজ বানানো হয়ে যাচ্ছে, 9টার মতো ইমেজ হয়ে গেছে, আর আমরা এখান থেকে ইমেজগুলো ব্যবহার করে ভিডিওতে কনভার্ট করে ফেলতেছি। তো চলুন আমরা ট্রাই করতে থাকি, দেখি আমরা কতগুলো ইমেজ থেকে ভিডিও বানাতে পারি এবং কখন এটা লিমিট চলে আসে। তো আমি যখন এখান থেকে কাজ করি, আমি যখন করতে থাকি, দেখা যাচ্ছে যে 10টা 20টা 30টার মতো ইমেজ বানাই, তখন কিন্তু আমাকে লিমিট দেখায় না। হতে পারে সেটা 100-র উপর যে লিমিট আসতে পারে, 200-র উপর লিমিট আসতে পারে, এটা হচ্ছে এক একজনের ইউজারের উপর ডিপেন্ড করে আসতে পারে। সো এটা একদমই ফ্রি না, আবার একদমই পেইড না। তো এখান থেকে প্রয়োজনীয় যে কাজগুলো সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। প্রথম কিন্তু আমরা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করলাম, এটাকে আমরা ডাউনলোড করে নেব ম্যানুয়ালি। তো আমাদের কিন্তু প্রথমটা ডাউনলোড হয়ে গেল। আমরা যদি এখানে দেখি আমাদের গ্রোকের এই যে ইমেজ ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড আমাদের যে ভিডিওটা সেটার জন্য আমরা এখান থেকে আপলোডে আসব। আপলোডে আসার পরে আমাদের এই যে আমরা এখানে খেয়াল করব আমাদের নাম্বার দেওয়া রয়েছে সিঙ্গেল বাই সিঙ্গেল, এটা হচ্ছে ফার্স্ট। আমরা এবার এই যে এবারে সেকেন্ড যে আমাদের ইমেজটা রয়েছে সেটা আমরা নিব। আমাদের সেকেন্ড ইমেজ এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ। সেকেন্ড ইমেজের জন্য আমাদের সেকেন্ড ইমেজের যে ভিডিও প্রম্পট সেটা আমরা এখানে নিব। তো এটা নিয়ে আমরা গ্রোক থেকে ভিডিও বানানো শুরু করব। আমাদের কিন্তু একসাথে দুটো কাজ হচ্ছে। 15টা কিন্তু ইমেজ জেনারেশন হয়ে গেছে, এই যে 15টা ইমেজ জেনারেশন হয়ে গেছে, এখানে কিন্তু এগুলো জেনারেশন হচ্ছে। তো আমরা একটু ওয়েট করতেছি, দেন আমাদের এদিক দিয়ে কিন্তু এটা ভিডিওতে কনভার্ট হয়ে যাচ্ছে। সো আমাদের কিন্তু একই সাথে দুইটা কাজ করতে পারতেছি। এখানে অটোমোশনের মাধ্যমে ইমেজ বানিয়ে নিতে পারছি, দেন আমরা এখান থেকে গ্রোকের মাধ্যমে ফ্রিতে ভিডিও বানাতে পারছি। তো এটা কিন্তু আমাদের জেনারেট হচ্ছে। তো আমরা এটা দেখতে থাকি, আমাদের একটু সময় নিতে পারে, কারণ আপনারা একটা জিনিস মনে রাখবেন, ফ্রিতে যখনই আমরা কিছু করতে যাই সেটা কিন্তু আমাদেরকে অনেক সময় দিতে হয়। ফ্রি জিনিসটা যখন আমরা করতে যাব তখন আমাদের কিন্তু এখানে একটা সময় ব্যয় করতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আমাদের সেকেন্ড ভিডিওটা হয়ে গেল, আমরা এবার থার্ড ভিডিওর জন্য আমাদের ইমেজটা নিয়ে নিচ্ছি। আমাদের থার্ড ভিডিও কোনটা, আমাদের এই যে 3 নম্বর, এটা না, এই যে 1 2 3, হ্যাঁ এই যে আমাদের 3 নম্বর ইমেজটা আমরা পেয়ে গেলাম। আমাদের এটা হচ্ছে 3 নম্বরটা। এখন আমরা 3 নম্বরের জন্য ইমেজের জন্য যে ভিডিওর প্রম্পটটা রয়েছে সেটা কপি করে নিব। তো আপনাদের জন্য আমি যে ইমেজ এবং ভিডিও প্রম্পটটা লিখলাম, আমি যেভাবে কনভার্সনগুলো করলাম, সব
প্রম্পটগুলো আমি আপনাদেরকে আমাদের গুগল ডক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা সেগুলো ফলো করে একদম ফ্রিতে এই যে মাঙ্কি স্টাইলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, আমি অনেক বকবক করে ফেলতেছি, তো আমি ভিডিওগুলো বানিয়ে ফেলি, দেন ভিডিওগুলো কমপ্লিট হয়ে গেলে দেন আমি এটাকে এডিট করার সময় কীভাবে এটাকে ম্যানুয়ালি এডিট করবেন ক্যাপকাটে নিয়ে অথবা যে কোনো এডিটিং সফটওয়্যারে এডিট করবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপাতত আমি এটাকে সবগুলো ভিডিওতে কনভার্ট করে ফেলি। তো বন্ধুরা, ভিডিওটা একটু ফাস্ট করে দিছিলাম যাতে করে আমি তাড়াতাড়ি ভিডিওগুলো জেনারেশন করতে পারি। এবার যদি আমি আপনাদের আমার ভিডিও এটা দেখাই তাহলে দেখতে পাবেন এই যে আমার এই ভিডিও যেগুলো বানাইছি আমি আমার প্রজেক্ট যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো ভিডিও কিন্তু আমি বানিয়ে ফেলছি। অনেকে বলেন যে ভাই এটা আনলিমিটেড দেয় কিনা, ফ্রিতে দেয় কিনা। আমরা যদি এখানে একটু হিসাব করে দেখেন, এই যে এখান থেকে শুরু করে 20 থেকে 30টার মতো ক্লিপ কিন্তু আমি বানিয়ে ফেলছি। আমি চাইলে আরও বানাতে পারতাম, এখনও কিন্তু আমার লিমিট আসে নাই। সো আমি মনে করি যে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো সবগুলো কিন্তু আপনারা বানাতে পারবেন। আর পাশাপাশি যদি দেখেন আমরা যে অটো উইক্স থেকে যে আমরা ইমেজ জেনারেশন করছি সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে 30টা ইমেজের জন্য আমার 30টি ইমেজই কমপ্লিট হয়ে গেছে। সো এখানে যদি আপনারা দেখেন এই যে নিচে আমি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু আমার ইমেজ বানানোর সবগুলো কমপ্লিট হয়ে গেছে, অটোমেটিকলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইমেজ। দেন এখানে কিন্তু আমার এই যে ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমি সব কিছু কিন্তু টোটালি কিন্তু ফ্রিতে বানিয়ে ফেলছি। সো আপনারা কিন্তু ফ্রিতে এটা করতে পারবেন। তো আপনারা যারা মনে করেন যে ফ্রিতে করা যাবে না বা প্রফেশনালি করা যাবে না, এটা আপনারা কিন্তু করতে পারবেন, কিন্তু ফ্রিতে করতে গেলে আপনাদের এখানে অনেকটা সময় ব্যয় হবে। তো এই হচ্ছে আমার টোটাল প্রসেস। এখন আমরা এটাকে সুন্দর করে ক্যাপকাটে নিয়ে এডিট করব, দেন ফাইনাল এটার আউটলুকটা দেখব কেমন আসে। এবার এই যে সকল ভিডিও কিন্তু আমি ডাউনলোড করে নিছি, এই যে এখান থেকে সবগুলো কিন্তু ডাউনলোড করে নিছি। এবার আমরা এগুলোকে ক্যাপকাটে নিব, ক্যাপকাটে নেওয়ার পরে এটার আউটপুটটা দেখব এটার কেমন আসে। তো এখানে দেখেন আমি একটা জিনিস বলে দিই, আর একটা বিষয়, এখানে যখন আমি অটো উইক্স ব্যবহার করে ইমেজ বানাতে গেলাম তখন কিন্তু আমার কিছু কিছু ক্যারেক্টার একটু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যদি ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায় তাহলে আপনারা ম্যানুয়ালি একটা কাজ করতে পারেন। আপনারা শুধু ম্যানুয়ালি এখান থেকে ইমেজ যে প্রম্পটগুলো রয়েছে ইমেজের জন্য এই ইমেজ প্রম্পটটা নিয়ে এখান থেকে আমি একটা প্রম্পট বানিয়ে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। যদি মনে হয় যে আপনাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনারা ম্যানুয়ালি করবেন। এই যে এখান থেকে আপনাদের প্রথম ইমেজটা দিবেন, দেওয়ার পরে সেকেন্ড যে কাজটা করবেন সেকেন্ড ইমেজের জন্য সেকেন্ড প্রম্পটটা কপি করবেন, কপি করে নিয়ে আবার গুগল উইক্সে আসবেন। এখানে দেখুন আমার কিন্তু প্রথম ইমেজের জন্য আমি যে প্রম্পটটা দিচ্ছিলাম সেটার জন্য কিন্তু আমাকে এখানে তারা একটা ইমেজ বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার প্রথম ইমেজ। এই যে এখানে যদি আমরা রিফাইনে আসি, রিফাইনে এসে আমাদের সেকেন্ড প্রম্পটটা দিব, দেওয়ার পরে এটার আমাদের এই যে সিনটা আছে এই যে থিমটা আছে এর উপর ডিপেন্ড করে আমাদের সেকেন্ড একটা ক্যারেক্টার তৈরি হবে, সেকেন্ড আমার সিনের জন্য সেকেন্ড একটা ইমেজ তৈরি হবে। তো এইভাবে কিন্তু আপনারা ক্যারেক্টারগুলো মিল রাখতে পারেন। তো আমি এটা আপনাদের দেখাই। তো আমি চাচ্ছি যে যাতে করে আপনারা ক্যারেক্টার মিল রেখে প্রত্যেকটা সিনের সাথে সিন মিল রেখে একটা লং ভিডিও বানাতে পারেন এই জিনিসটি। সো দেখুন এই যে এই সিনের সাথে এই সিন প্রথম কিন্তু বসেছিল, দেন এখানে আলো কাটতেছে সিঙ্গারা বানানোর জন্য, এটা হচ্ছে সেকেন্ড সিন। এইভাবে যতগুলো প্রম্পট দিব ততগুলাই কিন্তু এই থিমের উপর, এই ক্যারেক্টারের উপর, এই কালারের উপর, এই সিনটার উপর বা এই দৃশ্যর উপর প্রত্যেকটা আমরা ইমেজ পেয়ে যাব। দেন আমরা পরবর্তীতে সেগুলোকে ডাউনলোড করে নিয়ে গ্রুপ দিয়ে ভিডিও বানাতে পারবো। আমি শর্টকাট করার জন্য আমি অটো উইক্সটা ব্যবহার করছি। এখানে মাঝে মধ্যে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, সবসময় হয় না, মাঝে মধ্যে হয়। সো যদি আপনারা মনে করেন যে আমি ক্যারেক্টার মিল রাখবো সেক্ষেত্রে আপনারা এই প্রসেসটা ইউজ করতে পারেন। দেখুন প্রথম হচ্ছে আমার এটা, সেকেন্ড এটা, থার্ড কিন্তু এটার উপর ডিপেন্ড করে আমাদের যে আলু সিলার পরে আমাদের চুলা বসাচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ইমেজ আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। যদি মনে করেন আপনাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে বা ক্যারেক্টারের সাথে মিল থাকতেছে না, তখন কিন্তু আপনারা এইভাবে কাজগুলো করবেন, তাহলে আপনাদের ক্যারেক্টারটা একদম 100% মিল থাকবে এবং কালার, থিম, সিনটাও মিল থাকবে। তাহলে আপনারা সুন্দর একটা ভিডিও আউটপুট পাবেন। সো আমি কিন্তু দুটো জিনিসই আপনাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে প্রথম ক্যারেক্টার, দেন সেকেন্ড এটার সাথে এটার মিল রয়েছে, থিম মিল রয়েছে, কালার মিল রয়েছে, প্রত্যেকটা ইমেজের সাথে ইমেজ মিল রয়েছে, দেন এটাও কিন্তু মিল রয়েছে। এবার আমরা অটো মোশন মাধ্যমে যে ইমেজগুলো বানালাম সেটা দিয়ে ভিডিও বানালাম, সেটার আউটপুটটা দেখার ট্রাই করি। সো এভাবে কিন্তু আপনারা এই যে ইমেজ থেকে ভিডিও বানাবেন, দেন এটাকে ক্যাপকাটে এডিট করবেন, যেমনটা আমি এখন করতেছি। ক্যাপকাট ওপেন করলাম, দেন আমরা ইমেজ থেকে ভিডিও বানালাম এই ইমেজের ভিডিওগুলো আমরা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে আমাদের এখানে চলে আসবে, দেন আমরা এখান থেকে এই যে শর্টকাট থেকে আমরা নেমে আসবো, দেন এখানে A to Z দিব, দেন আমরা এই যে Z to A দিলে আমরা Z to A দিলে আমাদের প্রথম থেকে সিনগুলো চলে আসবে। এরকমভাবে আমরা প্রত্যেকটাকে সুন্দর করে আমরা এই যে সিনটা নিয়ে নিলাম। তাহলে আমাদের কিন্তু এখানে আপনারা যদি দেখেন মোটামুটি 1-2 মিনিটের একটা ভিডিও আমরা কিন্তু তৈরি করে ফেলছি। এইভাবে কিন্তু আপনারা
প্রত্যেকটা সিনের সাথে ক্যারেক্টারের মিল রেখে কিন্তু তৈরি করতে পারবেন। আপনারা যদি অটোমোশন ব্যবহার করেন তাহলে এরকম আসবে। দেন আপনারা যদি চান যে না আমি একটা সিন একটা থিমের উপর একটা ক্যারেক্টারের উপর বানাবো, তাহলে আপনারা এইভাবে ইমেজগুলো বানিয়ে ভিডিও বানাবেন, তাহলে আপনারা একই সিনের উপর একই ক্যারেক্টারের উপর ভিডিও বানাতে পারবেন। তো চলুন আমরা যেটা তখন বানালাম এটার আউটপুটটা ফাইনালটা দেখি কেমন আসে। Now. তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারলেন যে ভিডিওর আউটপুটটা কেমন আসছে এবং ফ্রিতে আমরা এত সুন্দর একটা আউটপুট নিয়ে আসতে পারছি। সো এটা হচ্ছে ফ্রি মেথড। আপনারা যদি পেইড মেথড চান, আমরা যে একটা সফটওয়্যার দেখাইলাম এই যে এটা, এখানে প্রি বিল্ড অনেকগুলো নিশ রয়েছে, এখান থেকে কিন্তু অনেকগুলো ভিডিওর অনেকগুলো নিশ রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা এগুলো বানাতে পারবেন সুন্দরভাবে। জাস্ট আপনারা ওয়ান ক্লিকে এবং ওয়ান সিঙ্গেল প্রম্পটের মাধ্যমে আপনারা জাস্ট টাইটেল দিলে বাকিগুলো ওরা সুন্দরভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ক্যারেক্টার শো আপনার 8-10 মিনিটের ভিডিও বানাতে পারবেন। যদি আপনারা এই টুল নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পেইড লিখে কমেন্ট করুন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা এই টুলস নিয়ে বানাবো এবং এই টুলসে কীভাবে ব্যবহার করবেন, কীভাবে কত টাকা এই টুলস নিতে পারবেন, টোটাল ডিটেলস নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।